16ই ডিসেম্বর 1971, রাত তখন 11টা। করাচি বন্দরে নিস্তব্ধতা, কিন্তু সমুদ্রের গভীরে কিছু একটা নড়ছিল। কেউ জানত না, কেউ দেখতে পাচ্ছিল না। আর যখন পাকিস্তান বুঝতে পারল, তখন অনেক দেরি হয়ে গেছে। এটা সেই অপারেশনের গল্প যেটাকে আজও ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে সাহসী এবং সবচেয়ে গোপন মিশন বলা হয়। এটা গল্প অপারেশন জ্যাকপটের। কিন্তু থামুন, এটা শুধু একটা সামরিক অভিযানের গল্প নয়, এটা গল্প সেই মানুষগুলোর যারা জীবন হাতের মুঠোয় নিয়ে সমুদ্রের অন্ধকার গভীরে নেমে গিয়েছিল, যাদের কাছে না ছিল বড় অস্ত্র, না ছিল আধুনিক প্রযুক্তি, শুধু ছিল অদম্য সাহস আর একটা মিশন। তাহলে চলুন ফিরে যাই সেই রাতে, যখন পানির নিচে ইতিহাস লেখা হচ্ছিল। সালটা ছিল 1971। ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা তখন চরম পর্যায়ে। পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ বাঙালির ওপর অত্যাচার চলছে। শরণার্থীর ঢল নামছে ভারতের সীমান্তে। আর দিল্লিতে ইন্দিরা গান্ধী একটা কঠিন সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে। যুদ্ধ আর শুধু সম্ভাবনা নয়, এটা ছিল অনিবার্য। কিন্তু ভারতের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল। পাকিস্তানের নৌবাহিনী করাচি বন্দর থেকে ক্রমাগত রসদ আর অস্ত্র পাঠাচ্ছিল। এই বন্দরটা পাকিস্তানের জীবন রেখা ছিল। এখানে যদি আঘাত করা যায়, তাহলে যুদ্ধের পুরো হিসাব পাল্টে যেতে পারে। আর তখনই ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এমন একটা প্রস্তাব দিলেন, যা শুনে সবাই চমকে উঠল। আমরা পানির নিচ থেকে হামলা করব। এটাই ছিল অপারেশন জ্যাকপটের বীজ। কিন্তু এটা এতটা সহজ ছিল না। একটু ভাবুন, করাচি পাকিস্তানের সবচেয়ে বড় আর সবচেয়ে সুরক্ষিত বন্দর। চারদিকে নৌবাহিনীর টহল, রাডার সিস্টেম, সশস্ত্র প্রহরী, আর তার উপরে সমুদ্রের গভীরে কাজ করার বিপদ। তাহলে কাকে পাঠানো হবে? ভারতীয় নৌবাহিনী বেছে নিল তাদের সবচেয়ে বিশেষ কমান্ডো দলকে, যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পানির নিচে লড়াই করতে, ম্যাগনেটিক লিম্পেট মাইন লাগাতে, আর কোনো শব্দ ছাড়া, কোনো চিহ্ন না রেখে শত্রুর জাহাজ ধ্বংস করতে। এদের বলা হতো ফ্রগম্যান। ব্যাঙের মতো সাঁতার কাটা যোদ্ধারা। এবার শুরু হলো প্রস্তুতি। রাতের অন্ধকারে ভারতীয় সাবমেরিন আর জাহাজ করাচির কাছে পৌঁছালো। ফ্রগম্যানদের পানিতে নামানো হলো। তাদের হাতে ছিল লিম্পেট মাইন, ছোট কিন্তু মারাত্মক বিস্ফোরক, যেগুলো জাহাজের ধাতব তলায় চুম্বকের মতো লেগে যায়। মিশন ছিল করাচি বন্দরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি জাহাজের নিচে যাও, মাইন লাগাও আর ফিরে আসো, কাউকে টের না পেতে দিয়ে। সেই মুহূর্তটা একটু অনুভব করুন। অন্ধকার রাত, ঠান্ডা কালো পানি, শত্রুর জাহাজ মাথার ওপরে ভাসছে, আর আপনি মাত্র কয়েক মিটার নিচে শ্বাস চেপে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। কোনো আওয়াজ নেই, কোনো রেডিও নেই, শুধু আপনি, আপনার সাহস আর সেই মাইন। এই ফ্রগম্যানরা যা করল, তা হয়তো কোনো সিনেমার গল্প মনে হবে। তারা পাকিস্তানি জাহাজের ঠিক নিচে পৌঁছালো। ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে তারা লিম্পেট মাইন আটকে দিল, টাইমার সেট করল, আর ফিরে এলো নীরবতা। ঘন্টার পর ঘন্টা নীরবতা, আর তারপর বিস্ফোরণ। করাচি বন্দরে একের পর এক বিস্ফোরণ হলো। পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ জ্বলতে লাগলো। বন্দরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। পাকিস্তান বুঝতেই পারল না যে এই হামলা কোথা থেকে এলো, কারণ আকাশ থেকে কোনো বিমান আসেনি, সমুদ্রের ওপর থেকে কোনো মিসাইল ছোড়া হয়নি। এই হামলা এসেছিল পানির নিচ থেকে, সেখান থেকে যেখানে কেউ দেখতে পায় না। কিন্তু অপারেশন জ্যাকপট এখানেই থামেনি। এই অপারেশন শুধু একটা হামলার নাম ছিল না, এটা ছিল একটা পূর্ণাঙ্গ কৌশল। পূর্ব আর পশ্চিম দুই রণাঙ্গনে একসাথে। পূর্ব পাকিস্তানে, যেটা আজকের বাংলাদেশ, মুক্তিবাহিনীর সাথে মিলে ভারতীয় নৌ কমান্ডোরা চট্টগ্রাম আর মংলা বন্দরেও হামলা করল। সেখানেও লিম্পেট মাইন, সেখানেও পানির নিচ থেকে আসা আঘাত, সেখানেও শত্রু হতভম্ব। পাকিস্তানের রসদ সরবরাহের লাইন ভেঙে পড়ছিল, জাহাজ ডুবছিল, আর পাকিস্তানি বাহিনী দুই দিক থেকে ঘেরাও হয়ে যাচ্ছিল। এটা শুধু একটা নৌ অভিযান ছিল না, এটা যুদ্ধের গতিপথ বদলে দেওয়া একটা মোড় ছিল। 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তান আত্মসমর্পণ করল। 93,000 পাকিস্তানি সৈন্য অস্ত্র নামিয়ে রাখল, আর পৃথিবীর মানচিত্রে
জন্ম নিল একটা নতুন দেশ, বাংলাদেশ। এই বিজয়ে ভারতীয় স্থলবাহিনী, বিমান বাহিনী সকলের অবদান ছিল। কিন্তু সেই ফ্রগমেনদের নাম, তারা কোথায়? তারা ছিল অন্ধকারে, যেভাবে গিয়েছিল নীরবে, ফিরে এলো নীরবে। আর তাদের গল্প বছরের পর বছর নীরবতায় চাপা পড়ে রইল। এটাই সবচেয়ে বড় বিড়ম্বনা। যারা সবচেয়ে বড় ঝুঁকি নেয়, যারা সবচেয়ে কঠিন কাজটা করে, তাদের নাম প্রায়ই ইতিহাসের পাতায় আসে না। কিন্তু সমুদ্র জানে, সেই কালো পানি জানে যেখানে তারা নেমেছিল, সেই জাহাজগুলো জানে যেগুলো সেই রাতে ডুবে গিয়েছিল। আর হয়তো করাচির সেই বন্দরও জানে যে সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, কিছু যোদ্ধা পানির নিচে ইতিহাস লিখছিল। অপারেশন জ্যাকপট, সেই হামলা যা কেউ দেখেনি, সেই বিজয় যা পৃথিবী অনুভব করেছিল, আর সেই যোদ্ধারা যাদের আমাদের মনে রাখা উচিত। এই গল্প যদি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে এটা তাদের কাছে পৌঁছে দিন যারা ইতিহাসের এই অজানা গল্পগুলো জানতে চায়। আর নিচে জানান, আপনি কি আগে কখনো অপারেশন জ্যাকপটের কথা শুনেছিলেন? এই চ্যানেল সেই গল্পগুলোর জন্য যেগুলো বইয়ে পাওয়া যায় না।